বৃষ্টি, শীত ও কুয়াশার দুর্ভোগ বেড়েছে সারা দেশের মানুষের। উত্তরে জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, নওগাঁ ও জয়পুরহাটে শীত আরও বেড়েছে। শীতে বিপর্যস্ত দক্ষিণে সাতক্ষীরা ও পশ্চিমের মৌলভীবাজার। রবিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঘন কুয়াশা ব্যাহত হচ্ছে পাটুরিয়া দৌলদিয়া রুটের ফেরি চলাচল। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। দ্বিতীয় দফায় উত্তরের জেলা পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রার পারদ আবারও নেমেছে 9 ডিগ্রির ঘরে। তবে তাপমাত্রা ওঠানামা করলেও কমেনি শীতের তীব্রতা। বেলা বাড়লে রোদের দেখা মিললেও নেই উত্তাপ। ঠাকুরগাঁয়ে ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। গেল দুদিনে তাপমাত্রা 12 থেকে 15 ডিগ্রিতে নেমেছে। প্রচণ্ড শীতে শ্রমিক ও দিনমজুররা পড়েছেন বিপাকে। কুয়াশা খুব, ঠান্ডার জন্য কিছু দেখা যায় না, ঠান্ডা খুব পড়তেছে। কুড়িগ্রামে টানা শীত ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত। জেলার 405টি চর এলাকায় প্রায় 6 লাখ মানুষ শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন। কত কষ্ট করি বাড়ি বেড়া দরকার হলে বাড়ি বেড়াই, আগুন পানি জলে ফের হাত পাং শেখি। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজশাহীর বিভিন্ন জনপদ। দুর্ঘটনা এড়াতে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রিতে। নওগাঁয় বৃষ্টির মতো কুয়াশা পড়ায় দূরপাল্লার যানবাহনগুলোর চলাচলে বিঘ্ন ঘটছে। নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রিতে রয়েছে। জয়পুরহাটে হঠাৎ করে ঘন কুয়াশা আর শীতল বাতাসে পথঘাট আর ফসলি জমি ঢেকে গেছে। দিনমজুর আর কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে দুর্ভোগে পড়েছেন। শীতের কারণে জেলা হাসপাতালে এ পর্যন্ত 40 জন রোগী ভর্তি হয়েছেন। এবারে কেউ শীতবস্ত্র কোনো পাবলিকও দেয় নাই, কোনো কম্বলও দেয় নাই, কোনো সরকারও দেয় নাই, কেউ কিছুই দেয় নাই। এদিকে সাতক্ষীরায় টিপ টিপ বৃষ্টির ফোঁটার মতো পড়ছে ঘন কুয়াশা। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এই অবস্থায় দেখা যাচ্ছে যে ঠান্ডায় বেরোনো যাচ্ছে না, বেলা করে বেরোতে হচ্ছে। ব্যবসা বাণিজ্যের লাইন খুবই খারাপ। সাতক্ষীরা সিভিল সার্জন জানান, সদর হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। মৌলভীবাজারে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে 2 ডিগ্রি। দিনভর কনকনে ঠান্ডা বাতাসের কারণে কম আয়ের মানুষ, বিশেষ করে চা শ্রমিকরা দুর্ভোগ পোহাচ্ছেন। সন্ধ্যার টাইমে কুয়াশা, মেঘের মতো কুয়াশা পড়ে। সময় এর মূল্য দিতে গিয়ে এবং চাকরির তাগিদেই বাইরে হয়েছে। এদিকে ঘন কুয়াশায় ভোর 6:30 থেকে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় মাঝ নদীতে আটকে পড়ে 2টি ফেরি। হাসিবা আলী বর্ণা, 71। উত্তরের আরেক জেলা ঠাকুরগাঁওয়ের খবর জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান তানু। তানভীর, আজ জেলায় তাপমাত্রা কত, শীতের কি প্রভাব পড়েছে জনজীবনে এবং হাসপাতালের চিত্র সম্পর্কে জানাবেন। আজকে ঠাকুরগাঁয়ে 16 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। এই 16 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করার কারণে অনেকটা কিন্তু জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ কিন্তু কাজে যেতে পারছেন। গত 3-4 দিন ধরে কিন্তু কাজ দিতে পারছিলেন না, কিন্তু আজকে থেকে কিন্তু সারা যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু কাজে ফিরেছে। এই কাজে ফেরার কারণে অনেকে কিন্তু সাধারণ মানুষ যারা কৃষি কাজ করেন তাদের মধ্যে কিন্তু স্বস্তি ফিরেছে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ক্ষেত খামারে তারা ছুটে যাচ্ছেন। আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, আপনি যে জিনিসটা জানতে চাইলেন, ঠাকুরগাঁও আধুনিক যে সদর হসপিটাল আছে, সেই আধুনিক সদর হসপিটাল ইতিমধ্যে কিন্তু ভরপুর হয়ে গেছে। সেই হসপিটালে কিন্তু ইতিমধ্যে প্রতিদিন প্রায় 5 থেকে 600 জন রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন এবং বেশিরভাগ রোগী কিন্তু ভর্তিও থাকছেন। যেমন গত 2 দিন ধরে কিন্তু হসপিটালে কিন্তু শিশু ওয়ার্ডে প্রায় 70 থেকে 80 জন শিশু কিন্তু ভর্তি হয়েছে নিউমোনিয়া, হাঁপানি এবং নানা রকম শীতজনিত রোগের কারণে। এবং এছাড়া বয়স্ক রোগীরাও কিন্তু চিকিৎসা নিচ্ছেন। ঠাকুরগাঁও সদর হাসপাতালের যে আবাসিক অফিসার রাকিবুল ইসলাম চয়ন আমাকে জানিয়েছেন যে বয়স্করা কিন্তু এই রোগে এবং হাড় কাঁপানি শীতে কিন্তু তারা বেশি কাহিল হচ্ছেন। এই কাহিল হওয়ার কারণে কিন্তু তারা হসপিটালে নানা রকম ভর্তি হচ্ছেন, তাদেরকে নানাভাবে তার পরামর্শ দিয়ে যাচ্ছেন। এবং এছাড়া যারা প্রশাসন ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে থেকে সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু শীতবস্ত্র বিতরণ করে আসছে। এই শীতবস্ত্রগুলো বিতরণ শেষ হয়ে গেলে তারা উচ্চবিত্তদের কাছে আহ্বান জানিয়েছেন, যেমন ঠাকুরগাঁয়ে যেমন আরো শীতবস্ত্র বিতরণ করা যায়, সেই বিতরণের জন্য তারা উচ্চবিত্তদের প্রতি আহ্বান জানিয়েছেন। এইটুকু আমাকে জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন। ঠাকুরগাঁয়ে এই ছিল শীতের পরিস্থিতির শেষ খবর। তানভীর হাসান তানু, ধন্যবাদ আপনাকে।